হ্যালো, চলুন স্লাইডকে কিভাবে পিডিএফ ফরম্যাটে সেভ করা যায় সেই বিষয়টি দেখে নেওয়া যাক। পিডিএফটা হলো এক ধরনের পোর্টেবল ফরম্যাট, যে ফরম্যাটে আপনার ইমেজ এবং টেক্সট যে কোনো মেশিনে খুলবে। ওই মেশিনের এখানে ব্যবহৃত ফন্ট বা ইমেজ না থাকলেও কোনো পরিবর্তন হবে না। দেখুন, আমাদের সামনে একটা প্রেজেন্টেশনে কয়েকটা স্লাইড আছে, প্রায় 9টা স্লাইড আছে, এবং আমার রেকর্ড করা একটা ভিডিও আছে। দেখছি ভিডিওটা ভিডিও আকারে যাবে না, যদি ভিডিও ফাইল হিসেবে সেভ না করি, ইমেজ আকারে যাবে। এখন এটাকে আমি একটা পিডিএফ ফাইল বানাতে চাই। পিডিএফ ফাইল ওয়েব ব্রাউজার দিয়েও খোলা যায়। তো আমি সেভ অ্যাজ কমান্ড দিয়ে, ব্রাউজ কমান্ড দিয়ে আমি যদি নিচে থেকে এখান থেকে পিডিএফ ফরম্যাটটা সিলেক্ট করি, তাহলে এটা পিডিএফ ফাইল হিসেবে সেভ হবে। আমি সেভ কমান্ডে ক্লিক করলাম। এটা আমার একটা পিডিএফ ফাইল। এখন দেখুন, এখানে লেখা আছে নোভা ডেটাবেস 001 টেস্ট পিডিএফ রিডার, টেস্ট পিডিএফ 24 রিডার। তার মানে এই ফাইলটা পিডিএফ রিডার দিয়ে খুলেছে। আমরা ভিউজটা একটু ছোট করি 50%। এখানে মোট 9টা পেজ আছে, এগুলো পিডিএফ রিডার দিয়ে সুন্দর করে দেখা যাচ্ছে, সুন্দরভাবেই দেখা যাচ্ছে। আরেকটা ফাইল ফরম্যাট একটু দেখে নিয়ে এই ভিডিওটা আমি শেষ করব। সেভ অ্যাজ, ব্রাউজ অপশনে যাচ্ছি, গিয়ে আমি এখান থেকে একটু দেখে আসি অ্যানিমেটেড জিপ জেপিজি ফাইল, ওপেন ডকুমেন্ট, স্ক্রিপ্ট, আর একটু চেক করি অফিস থিম। এটাকে পাওয়ারপয়েন্ট 97 টেমপ্লেট পিওটি, পাওয়ারপয়েন্ট টেমপ্লেট পিওটিএক্স এই নামেও আমরা সেভ করতে পারি। পাওয়ারপয়েন্ট টেমপ্লেট আকারে এটা সেভ করা যাবে। তাহলে এটা পাওয়ারপয়েন্ট টেমপ্লেট আকারে থাকবে। টেমপ্লেট যেভাবে খুলি সেভাবে খুলে আমরা এটাকে আমাদের পাওয়ারপয়েন্টে ব্যবহার করতে পারবো। ফাইল ওপেন কমান্ড দিয়ে আমি ব্রাউজ, আমাদের এই ফোল্ডারটাতে একটু যাই। এই যে পিওটিএক্স, এই ফাইলটা এখন টেমপ্লেট ফাইল আকারে খুললো। টেমপ্লেট ফাইল সাধারণত ফাইল নিউ যখন কমেন্ট দিই তখন এইখানে টেমপ্লেট আকারে থাকে। এগুলো ডিফল্ট টেমপ্লেট। পার্সোনাল আমাদের টেমপ্লেটটা এখন দেখুন আমাদের দেখাচ্ছে। অফিসে যদি আমি যাই তাহলে এখান থেকে বিভিন্ন টেমপ্লেট থাকে। মনে করেন যে টেমপ্লেটের ক্যাটাগরি টু ওয়েলকাম, পাওয়ারপয়েন্ট, ফ্লোরাল, এখানে অনেক ধরনের টেমপ্লেট দেওয়া আছে। আমাদের যদিও এই প্রেজেন্টেশনটা এখনো পুরোটা কমপ্লিট না, এটা কালার সোয়াচেস টেমপ্লেট, টাইটেল হচ্ছে লরেল ইপসাম। ক্রিয়েট করলে আমাদের এর ধরনের একটা টেমপ্লেট তৈরি করে দিবে। এই ধরনের ইমেজ থাকবে, এখানে আমরা লিখতে থাকবো। এটা হচ্ছে টাইটেল লরেল ইপসাম, এখানে কিছু বাটন যোগ করা আছে। তো এটার বদলে ফাইল ওপেন কমেন্ট দিয়ে যদি আমরা ফাইল ওপেন কমেন্ট দিয়ে ফাইল নিউ কমেন্ট দিয়ে যদি আমরা আমাদের পার্সোনাল টেমপ্লেট খুঁজি, এই টেমপ্লেটটা আমরা পেয়ে যাব। তাহলে মোটামুটি পাওয়ারপয়েন্ট ক্রিয়েট করলে এটাকে টেমপ্লেট আকারে ক্রিয়েট করবে। এটাকে টেমপ্লেট আকারে ক্রিয়েট করলো। আশা করি অনেক বিষয় আপনাদের সামনে ক্লিয়ার হলো, সকলের ভালো লেগেছে। সকলকে অসংখ্য ধন্যবাদ।